আজ এই পবিত্র জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় জুমার দিনের মর্যাদা এবং আমাদের করণীয়। এ প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে যে দিনটা আমরা অতিবাহিত করছি, আমাদের মনে রাখতে হবে যে এই জুমার দিন এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বড় একটা নিয়ামত। যদিও জুমার দিন পূর্ববর্তী জাতি যারা চলে গেছে, যেমন ইহুদি, খ্রিস্টান, ইহুদ, নাসরা চলে গেছে, সে সময় জুমার দিন ছিল, কিন্তু জুমার দিন যে এত বেশি গুরুত্বপূর্ণ এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিদেরকে এই অফারটুকু দেয়নি, যে অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করেছেন। কিন্তু আমরা হতভাগা মুসলিম, প্রত্যেক দিন যেভাবে আমরা সময়কে অতিবাহিত করি, জুমার দিনেও আমরা ওইভাবেই সময়টা অতিবাহিত করার চেষ্টা করি। কিন্তু এই দিনে আমাদের জন্য কিছু করণীয় আছে, এই দিনের বিশেষ মর্যাদা আছে, এই দিনের বিশেষ সম্মান আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন, এটা আমরা জানি না। আমরা ইবাদতের ক্ষেত্রে এতটাই গাফিল যে ইমাম সাহেব যখন জুমার সালাতে দাঁড়িয়ে যাবে তার ঠিক 5 মিনিট আগে মসজিদে যাব, খুতবা শোনার প্রয়োজন নেই। তার মানে ওই ব্যক্তিটা জুমার দিনের মর্যাদা সম্পর্কে সে গাফিল। যদি প্রত্যেকটা মুসলিম জুমার দিনের যে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন, এইটা যদি জানতো, এইটা যদি বুঝতো, তাহলে সবাই আগে আগে মসজিদে আসার চেষ্টা করত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন প্রসঙ্গে তিনি কি বলছেন? তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন হে পৃথিবীর মুমিন, যারা সত্যিকারের অর্থেই যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, তাদেরকে বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনের যখন আজান হয়ে যায়, আজান যখন দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের দিকে, সালাতের দিকে তোমরা অগ্রসর হও। ওয়াদারুল বাই', এবং যত ধরনের ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য যা আছে সবকিছুকে বন্ধ করে দাও, সবকিছুকে পরিত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহর সালাত এই দিকে অগ্রসর হওয়া এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়া, এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। যদিও আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি যে অনেক কেনাকাটা চলছে, অনেক ব্যবসা বাণিজ্য জমজমাট চলছে, কিন্তু আল্লাহ বলছেন যে জুমার যখন আজান যখন পড়ে যায় ওটা বন্ধ করে দাও, ওর মধ্যেই তোমার আছে কল্যাণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষতি, কিন্তু আল্লাহ বলছেন ওটার মধ্যেই কল্যাণ আছে। এরপরে দ্বিতীয় আয়াতে আবার বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন সালাত যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তখন আবার তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং আল্লাহ যে ফজল, আল্লাহর যে নিয়ামত, যে অনুগ্রহ, সেখান থেকে তোমরা তালাশ করো, সেখান থেকে তোমরা খোঁজো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, এবং তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। তো এইখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে যখন জুমার যখন আজান হয়ে যায় তখন সবকিছু বন্ধ করে তখন তার জিকিরের পানে তোমরা অগ্রসর হও, এখানে জুমার একটা মর্যাদা পরিলক্ষিত হয়। তাছাড়াও যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত দিন আছে সমস্ত দিনের থেকে
এই জুমার দিনকে সর্বোত্তম দিন বা শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। তিনি বলছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। পৃথিবীতে যে দিনগুলোতে সূর্য উদিত হয়, প্রত্যেক দিনই সূর্য উদিত হয়, এই সমস্ত দিনের থেকে সর্বোত্তম দিন হলো ইয়াউমুল জুমআ, সর্বোত্তম দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই জুমার দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, এই জুমার দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, প্রবেশ করানো হয়েছে। ওয়া ফিহি, এবং এই দিনেই তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে। লা তাকুমুস সাআহ লা ফি ইয়াউমিল জুমআতি, জুমার দিন ছাড়া অন্য দিনে কিয়ামত সংগঠিত হবে না। তার মানে জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে। এই অসংখ্য কয়েকটি কারণ যা জুমার দিনে একত্রিত হয়েছে, যার কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। যত দিন আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। অন্য একটা হাদিস যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি আহবাতাল্লাহু আদামা ইলাল আরদি, এবং এই জুমার দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন, জমিনে পাঠিয়ে দিয়েছেন। ওয়া ফিহি সাআকাতু, এবং এই দিনেই সিংহায় প্রথম ফুৎকার দেওয়া হবে। ওয়া ফিহি নাফখা, এবং এই জুমার দিনেই সিংহায় দ্বিতীয় ফুৎকার প্রদান করা হবে, এই জুমার দিনেই। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলছেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, সুতরাং তোমরা এই দিনে আমার উপর বেশি বেশি তোমরা দরুদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কেননা তোমাদের এই দরুদ আমার উপর উপস্থাপন করা হয়, আমার উপর উপস্থাপন করা হয়। তখন সাহাবায়ে কিরাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া কাদ আরামতা, আপনার উপর কিভাবে আমাদের এই দরুদগুলো উপস্থাপন করা হবে, অথচ আপনি আপনার শরীর, আপনার দেহ, আপনার যে হাড় গোশত সবগুলো মাটির সাথে মিশে যাবে, তাহলে আপনার সামনে কিভাবে উপস্থাপন করা হবে আমাদের দরুদগুলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের উপর হারাম করে দিয়েছেন, জমিনকে হারাম করে দিয়েছেন নবীদের দেহ থেকে। মানে নবীদের দেহের কোনো ক্ষতি করতে পারবে না, নবীদের দেহে কোনো কিছুই করতে পারবে না, তাদের দেহ দিয়ে পচন ধরাতে পারবে না এই জমিন, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন জমিনের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, এই জুমার দিন এমন একটা দিন যা পূর্ববর্তী যারা জাতি যারা ছিল তাদের থেকেও শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। যদি আপনি দেখেন অন্যান্য হাদিসগুলো, যেমন ঈদুল ফিতর, ঈদুল আযহা, বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারি যে জুমার দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আযহার থেকেও বেশি মর্যাদা দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও বেশি মর্যাদাপূর্ণ এই দিন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শুনে রাখো, আদাল্লাহু আনিল জুমআতি মান কানা ক্বাবলানা, আমাদের যে পূর্ববর্তী যারা জাতি ছিল ইহুদি খ্রিস্টান, এই সমস্ত জাতিদেরকে জুমার দিন সম্পর্কে সঠিক তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করেননি, তাদের বিরুদ্ধাচরণের কারণে। কারণ তারা যখন বিরুদ্ধাচরণ করেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে নিয়ামতটা কেড়ে নিয়েছেন।
তো এটাই বিষয় যে যখন কোনো জাতি যখন কোনো পাপে যখন জড়িত হয়ে যাবে, কোন জাতি যখন আল্লাহর বিরুদ্ধচরণে যখন লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর থেকে রহমত তিনি গুটিয়ে নেবেন, তিনি তাদের উপর রহমত বর্ষণ করবেন না। তা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন যে তাদের বিরুদ্ধচরণের কারণে তোমাদের পূর্ববর্তী জাতিদের থেকে জুমার দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেড়ে নিয়েছেন, মানে তাদেরকে এই দিনের সঠিক তথ্য তাদেরকে প্রদান করেননি। ওয়া কানা লিল ইয়াহুদ ইয়াউমুস সাবতি, ইহুদিদেরকে দিয়েছেন শনিবার। ওয়া কানা লিন নাসারা ইয়াউমুল আহাদি, আর যারা নাসারা যারা খ্রিস্টান তাদেরকে দিয়েছেন রবিবার। ফাজা আল্লাহু বিনা, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। ফাহাদানা আল্লাহু লিয়াউমিল জুমআ, এবং তিনি আমাদেরকে জুমার দিন প্রদান করলেন। ফাজআলাল জুমআ ওয়াস সাবত ওয়াল উহুদা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিনকে নির্ধারণ করলেন কিভাবে? আগে জুমাকে রাখলেন, তারপর শনিবারকে রাখলেন, তারপর রবিবারকে রাখলেন, আগে জুমার দিনকে রাখলেন। কাযালিকা হুম তাবাউন লানা ইয়াউমাল কিয়ামা, অনুরূপভাবে কিয়ামতের দিনও এই ইহুদি খ্রিস্টান আমাদের পশ্চাতে থাকবে, আমাদের পশ্চাতে থাকবে, আমাদের পিছনে থাকবে। অর্থাৎ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনটা দিয়েছেন সেইটা তিনি আগে উল্লেখ করেছেন, জুমার দিন, শনিবার, এরপর রবিবার। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তিনি আমাদেরকে রাখবেন, তারপর যারা পূর্ববর্তী জাতি ছিল তারা আমাদের পিছনে থাকবে। ওয়া নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া, আমরা এই দুনিয়াতে দুনিয়াবাসী হিসেবে পরে হতে পারি, কিন্তু ওয়াল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, কিন্তু কিয়ামতে আমরাই হব সর্বাগ্রে, আমরাই হব সম্মুখভাগ। দুনিয়াতে আমরা পরে, কিন্তু আখিরাতে কিয়ামতে আমরা হব আগে। ওয়াল মাকদিয়ু লাহুম ক্বাবলাল খালায়েক, এবং পৃথিবীর সমস্ত বিচার কার্য হওয়ার আগেই আমাদের বিচার কার্য আগে হবে। কারণ সেই দিন দীর্ঘ সময়, হাজার হাজার বছর সেখানে অপেক্ষা করতে হবে বিচার কার্যের জন্য। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবার বিচার কার্য হওয়ার পূর্বে আগে আমার উম্মতের বিচার কার্যের ফয়সালা আগে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই যে হাদিস, এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদিকে তিনি জুমার দিনে একটা অফার তিনি প্রদান করেছেন, যা পূর্ববর্তী জাতিদেরকে তিনি এটা প্রদান করেননি। শুধু তাই নয়, আমি একটু আগে আপনাদেরকে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জুমার দিন ঈদ আল ফিতর এবং ঈদ আল আযহার থেকেও মর্যাদাপূর্ণ। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআ সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয়ই জুমার দিন এইটা হলো দিনগুলোর সর্দার। ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, এবং আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ একটা দিন, সবচেয়ে মর্যাদাপূর্ণ। ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, এমনকি এই দিনটা আল্লাহর কাছে এতটাই মর্যাদাশীল যে ঈদ আল ফিতর এবং ঈদ আল আযহার দিনের চাইতেও বেশি জুমার দিনের মর্যাদা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ফিহি খামসু খিলাল, এই দিনের মধ্যে 5টা জিনিস বিদ্যমান আছে। এই দিনটা কেন আল্লাহর কাছে এত মর্যাদাপূর্ণ? 5টা জিনিস এই দিনের মধ্যে নিহিত আছে। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, তার মধ্যে প্রথমটা বলেছেন খালাকাল্লাহু আদম, আল্লাহ এই দিনের মধ্যে আদমকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা ওয়া আহবাতাল্লাহু আদামা ইলাল আরদি, এবং এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আবার অন্য হাদিসে পাওয়া যায় যে এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দান করিয়েছেন। চতুর্থ, ওয়া ফীহি সাআতুন, এই জুমার দিনে এমন একটা সময় আছে লা ইয়াসআলুল্লাহ ফীহা আল-আবদু শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামান, এই জুমার দিনে এমন একটা সময় আছে কোন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, ইল্লা আতাহু,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটা প্রদান করবেন ইল্লা মা লাম ইয়াসআল হারামান, যতক্ষণ পর্যন্ত হারামের দোয়া না করবে, যতক্ষণ পর্যন্ত কোনো পাপের দোয়া না করবে। এই ধরনের যে কোনো যদি দোয়া যদি হয় যেটা পাপের, এইটা নয়, বরং ভালো দোয়া যে কোনো দোয়া যদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নেবেন। ওয়াফিহি তাকুমুস সাআ, এবং এই দিনেই কিয়ামত সংগঠিত হবে। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন, এবং পৃথিবীতে নৈকট্যশীল যত ফেরেশতাগণ আছেন, আসমান জমিন, যত পাহাড়, যত সমুদ্র, এমনকি বাতাস পর্যন্ত, ওয়াহুন্না ইশফাকনা মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন যখন চলে আসে তখন তারা ভয়ে কাঁপতে থাকে, তারা অনেক শঙ্কিত হয়ে যায় যে কখন কিয়ামত সংগঠিত হয়ে যায়। প্রত্যেকটা কিছুই, যত গাছপালা, জমিন, আসমান, ফেরেশতা মণ্ডলী যা আছে, শুধুমাত্র মানুষ ব্যতীত, শুধুমাত্র মানুষ ব্যতীত যা আছে সবাই এই দিনের ভয় কাঁপতে থাকে, শঙ্কিত, ভয় সন্ত্রস্ত হয়ে যায় তারা। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই দিনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক প্রদান করেছেন, কিন্তু আমরা অনেক গাফিল, আমরা অনেক এই দিনকে অবহেলা করি, এই দিনের মর্যাদা আমরা নিতে চাই না। অন্যান্য যেভাবে দিনগুলো আমরা অতিবাহিত করি, এই দিনগুলো আমরা সেভাবে অতিবাহিত করার চেষ্টা করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম যদি আপনি দেখেন, যে একজন ধনী সে মানুষকে বা মসজিদ মাদ্রাসায় দান করে যত নেকি অর্জন করতে পারে, যার টাকা পয়সা নেই সেও তার মতো নেকি অর্জন করতে পারে, কিন্তু সেই সিস্টেমে তো আসতে হবে, সেই পদ্ধতিগত বিষয়ে তো আসতে হবে, আমরা আসতে চাই না। এই যেমন আজকে একটা জুমার দিন, এই জুমার দিনে আমি মনে করি না যে আমাদের এখানে যারা আছেন তারা একটা উট ক্রয় করে সেই উট আমরা আল্লাহর রাস্তায় দান করে দিতে পারবো, অথবা আমরা একটা উট ক্রয় করে সেইটা আমরা কুরবানি দিতে পারবো, এই সামর্থ্য আমাদের নেই। যারা অনেক ধনীশীল, কোটি কোটি টাকার মালিক, তাদের হয়তো এই সামর্থ্য থাকতে পারে, বাট আমাদের এই সামর্থ্য নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিপরীত আমাদেরকে দিয়েছেন। যাদের সামর্থ্য নেই তারা এর নেকি অর্জন করতে পারে, এই সিস্টেমটুকু আল্লাহ আমাদেরকে প্রদান করেছেন। কিন্তু আমাদের ব্যর্থতা, আমাদের অবহেলা যে আমরা এই সিস্টেমটুকু ফলো করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা আপনি লক্ষ্য করুন, যেখানে তিনি বলছেন যে মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবা, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে আসবে, গুসলাল জানাবা মানে অপবিত্র হলে যেভাবে গোসল করে, খুব সুন্দর করে গোসল করে, ঠিক ওইভাবে যে ব্যক্তি গোসল করে আসবে, সুম্মা রাহা, এরপর মসজিদে চলে আসবে, ফাকান্নামা কাররাবা বাদানাতান, ফাকান্নামা কাররাবা বাদানাতান, সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য একটা উট কুরবানি করলো, এর সমপরিমাণ নেকি তার হবে। সুবহানাল্লাহ, আমরা নিতে পারি না। আল্লাহ বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা রাহা ফি সাআতি সানিয়া, এরপর দ্বিতীয় সময়ে যারা আসবে, দ্বিতীয় সময়ে যারা আসবে, ফাকান্নামা কাররাবা বাকারাতান, সে যেন একটা গরু আল্লাহর জন্য কুরবানি করলো, তার সমপরিমাণ নেকি তার হবে। সুবহানাল্লাহ। সুম্মা রাহা ফি সাআতি সালিসা, এরপর তৃতীয়তে যে আসবে, তৃতীয় সময়ে যারা আসবে, ফাকান্নামা কাররাবা কাবশান আকরান, সে যেন একটা শিংওয়ালা দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করলো, এর পরিমাণ, এর সমপরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে। সুম্মা রাহা ফি সাআতি রাবিআ, এরপরে যে ব্যক্তি চতুর্থ সময়ে যে ব্যক্তি আসবে, ফাকান্নামা কাররাবা দাজাজাতান, সে যেন একটা মুরগি আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হয় তার সমপরিমাণ তার নেকি লেখা হবে। সুম্মা রাহা ফি সাআতিল খামিসা, এরপর পঞ্চম সময়ে যারা আসবে, পঞ্চম সময়ে যারা আগমন করবে, ফাকান্নামা কাররাবা বাইদাতান, সে যেন আল্লাহর রাস্তায় একটা ডিম দান করলে যে নেকি হবে তার আমলনামায় সেই নেকি লেখা হবে। এরপরে সুম্মা খারাজাল ইমাম, যখন ইমাম যখন বের হয়ে যায়, খুতবার জন্য যখন মিম্বারে যখন উঠে যায়, তখন হাদারাতিল মালাইকা,
ফেরেশতারা উপস্থিত হয়ে যায়, ইসতামিউনা যিকর, এরপর তারা খুতবা শ্রবণ করতে থাকে, খুতবা মনোযোগ দিয়ে শ্রবণ করতে থাকে। তার মানে যখন ইমাম যখন মিম্বারে যখন উঠে গেল, তখন এরপরে যারা আসবে, এই যে আসার যে নেকি, এই নেকিটুকু আর তার ভাগ্যে জুটলো না। যেটা ইমাম সাহেব যখন খুতবা উঠেছে তার আগে যারা এসেছে তাদের আমল নামায় এটা লেখা হচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এইটা আমাদেরকে নিতে হবে। এইটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এইটা সকল ধনী গরিব সকলেই নিতে পারে, এমনটা নয় যে ধনীর টাকা আছে দেখে এই সবটুকু নিতে পারছে, আমার টাকা নাই দেখে আমি এই সবটুকু নিতে পারছি না। তো এটা সবাই নিতে পারে, তাহলে আমাদের কেন এখানে অবহেলা হবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাণী তো আছে, ইযা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার সালাতে যখন আজান দেবে তখন জিকিরের দিকে অগ্রসর হও, সব কাজ বাদ, আগে আল্লাহর জিকির করে আসি। আল্লাহ এরপরে বলছেন ফাইযা কুদিয়াতিস-সালাহ, যখন সালাত যখন চান ফান্তাশিরু ফিল আরদ, এরপরে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তুমি তালাশ করো। এই জন্য আজান যখন হয়ে যাবে, তখন জুমার সময় যখন হয়ে যাবে, সব কাজ বাদ, আমাকে আগে আগে জুমায় আসতে হবে, এই ফয়সালা বা এই মেন্টালিটি চিন্তাধারা আমাদের তৈরি করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, জুমার দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মর্যাদাশীল করেছেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা গুরুত্ব দিয়েছেন যে যে ব্যক্তি সকাল সকাল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসবে, তার এক জুমা হতে অপর জুমা পর্যন্ত মাঝ বরাবর যে সগীরা গুনাহ আছে, এই সগীরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াওমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে, ইয়াতাতাহারু মাসসাতা মিন তুহরিন, এবং সাধ্যমতো পবিত্রতা অর্জন করে, ওয়াইদাহিনু মিন দুহনিহি, এবং সুগন্ধি মাখায়, তেল মাখায়, সুগন্ধি মেখে মসজিদের দিকে বের হয়। ফালা ইফারিকু বাইনা ইসনাইন, মসজিদে যখন আসে তখন দুইয়ের মাঝে কাউকে পৃথক করে না, দুইয়ের মাঝে কাউকে পৃথক করে না। সুম্মা ইসাল্লি মা কুতিবা লাহু, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, যতটুকু সক্ষমতা প্রদান করেছেন, ততটুকু সে সালাত আদায় করে। সুম্মা ইয়ানসুত, এরপরে চুপ থাকে। ইদা তাকাল্লামাল ইমাম, যখন ইমাম যখন কথা বলে, ইমাম যখন কথা বলে তখন চুপ থেকে যায়। ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এক জুমা হতে অপর জুমা পর্যন্ত মাঝ বরাবর যে সগীরা গুনাহ আছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিস আছে, ওয়া ফাদলু সালাসাতি আইয়াম, এক থেকে অপর জুমা তো ক্ষমা করেন, অ্যাডভান্স হিসাবে আরো 3 দিনের যে গুনাহগুলো আছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো এইখানে কিছু বিষয় আছে এই হাদিসের মধ্যে। তার প্রথম যে বিষয় সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন লা ইফারিকু বাইনা ইসনাইন, দুইজনের মাঝে পৃথক করে না। দুইজনের মাঝে মানে একজন মানুষ পরে আসছে, পরে এসে দুইজন মুসল্লি একত্রে আছেন, তো দুইজনকে পৃথক করে মাঝখানে দাঁড়িয়ে যায়, এমনটা করবে না, বরং যেখানে জায়গা আছে ওইখানেই বসিয়ে যাবে। তারপরে আরেকটা বিষয়, যে পরে আসবেন কারো ঘাড় টপকিয়ে সামনেও যাওয়া যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে একজন মানুষ ঘাড় টপকিয়ে সামনের দিকে আসছে, তখন তাকে বললেন, ইয়া ফুলান ইজলিস ফাকাদ আযাইতা, বসে যাও, তুমি মানুষকে কষ্ট দিচ্ছ। তার মানে মানুষের ঘাড় টপকিয়ে সামনেও আসা যাবে না। তো এইটা হবে কখন? তখনই এটা হওয়া সম্ভব যারা আগে আসবে তারা আগের কাতারগুলো ফুলফিল করবেন। যারা আগে আসবেন, কেউ যদি এখন আগে আসে, এখন যদি বসে হলো দরজার ওখানে বা সামনে ফাঁকা পিছনে বসে আছে, তাহলে ঘাড় টপকিয়ে আসা ছাড়া লাভ কোথায়? তখন ঘাড় টপকিয়ে আসতেই হবে। এই জন্য যিনি আসবেন তাকেও এটা ফলো করতে হবে, যিনি পরে আসবেন তাকেও এটা ফলো করতে হবে, যে পরে আসবে তাকে যেন ঘাড় টপকাতে না হয়। এই জন্য সামনের কাতারগুলো আমাদেরকে আগে আগে পূরণ করতে হবে। এই হাদিসের মধ্যে আরেকটি অংশ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, এরপর যতটুকু সক্ষমতা আছে সে সালাত আদায় করবে। অর্থাৎ একজন মুসল্লি ইমাম সাহেব খুতবা শুরু হওয়ার পূর্বে 20 মিনিট আগে সে মসজিদে এসেছে, এই 20 মিনিট সে কি করবে? সালাত আদায় করবে। 2 রাকাত হতে পারে, 4 রাকাত হতে পারে, 6 রাকাত হতে পারে, 8 রাকাত, যত হয় কোনো সমস্যা নেই, যত হয় সে সালাত আদায় করবে, আল্লাহর জিকির আজকারে ব্যস্ত থাকবে। তবে এখানে বলেছেন সুম্মা ইসাল্লি মা কুতিবা লাহু,
যার ততটুকু সক্ষমতা কমপক্ষে 2 রাকাত হতেই হবে, কমপক্ষে। সম্মানিত মুসল্লিবৃন্দ, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যা সুলাইক আল গাতফানি, একজন সুলাইক আল গাতফানি তিনি মসজিদে প্রবেশ করলেন জুমার দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা প্রদান করলেন। ফাজালাসা সুলাইক আল গাতফানি, এই ব্যক্তি এসে তিনি বসে গেছেন মসজিদের মধ্যে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। তখন খুতবা চলাকালীন সুলাইক আল গাতফানিকে বলছেন, ইয়া সুলাইক কুম ফারকা রাকাতাইন, সুলাইক দাঁড়িয়ে যাও, 2 রাকাত সালাত আদায় করো, মানে 2 রাকাত সালাত আদায় করে তুমি তারপরে বসো। এরপরে তিনি বললেন, ইদা জা আহাদুকুম ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুব, কেউ যদি জুমার দিনে যদি মসজিদে আগমন করে, এমন অবস্থায় ইমাম সাহেব খুতবা প্রদান করছেন, ফালিয়ারকা রাকাতাইন ফালিয়াতাজাওয়াজ ফীহিমা, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, সংক্ষিপ্ত করে হলেও হয়। তার মানে সংক্ষিপ্ত করে হলেও তাকে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। কিন্তু এইটা একটা সুন্নাহ, এটা একটা প্রতিষ্ঠিত সুন্নাহ। এই সুন্নাতকে অসংখ্য মসজিদে এই সুন্নাত চালু নেই, বরং অনেক মসজিদে লেখা আছে কি খুতবা চলাকালীন সালাত আদায় করা নিষেধ। এইটা সুন্নাতের বরখিলাফ, এটা সুন্নাতের বিপরীত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ মুখ দিয়ে বলেছেন, তিনি নিজের মুখ দিয়ে সাহাবীকে বলছেন, কুম ফারকা রাকাতাইন, দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো। এই জন্য এটা একটা প্রতিষ্ঠিত সুন্নাত, এই সুন্নাত আমাদেরকে পালন করতে হবে। আমি এখানে খুতবা দিই বা যে কেউ এখানে খুতবা দিক, আপনি যখন আসবেন তখন 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, জুমার দিনের আরেকটি যদি গুরুত্ব বর্ণনা করা যায়, সেটা হলো এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় নির্ধারণ করেছেন, যে সময়ের মধ্যে কোনো মানুষ যদি কোনো কিছু আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তাদেরকে প্রদান করেন। আমি আগেই বলেছি, আমরা হলো গাফিল, আমরা হলো উদাসীন। জুমা সম্পর্কে অন্যান্য দিন যেভাবে কাটাই, এই দিনে সেভাবেই কাটাই, কিন্তু এটা আমাদের জন্য উচিত নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফিল জুমআতি সাআতুন লা ইউয়াফিকুহা মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইসাল্লি লা ইয়াসআলু খাইরান ইল্লা আতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার মধ্যে এমন একটা সময় আছে, যে সময় কোন মুসলিম যদি সালাত আদায় করে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাই, ইল্লা আতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তাকে প্রদান করবেন। ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করবেন, দিবেন। সেই সময়টা কোনটা? অনেকগুলো ইখতিলাফ পাওয়া যায়, তবে 2টা মত অধিক প্রসিদ্ধ মত। তার প্রথম যে মত, সেটা হলো ইমাম সাহেব যখন মিম্বারে উঠবে, মিম্বারে ওঠা থেকে শুরু করে সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকু কিছু কিছু মুহাদ্দিসিনে কিরাম হাদিসের ব্যাখ্যা অনুযায়ী তারা বলেছেন। আবার কিছু কিছু হাদিসে পাওয়া যায় যে ওই সময়টা হলো আসরের সালাতের পর থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এইটুকু সময়। তার মানে সাআতুন মুস্তাজাবা, এটা হলো কবুলযোগ্য সময়। এই সময় কোনো মুসলিম যদি আল্লাহর কাছে যদি ঈমানের সাথে কোনো কিছু চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করবেন। এই সময়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 2টা সময়ের কথা বলেছি, এক ইমাম সাহেব যখন মিম্বারে উঠবে এবং সালাত শেষ হওয়া এর মাঝ বরাবর সময়, এবং আসরের পর থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়, এই সময়টুকু আমাদের মূল্যবান বা মর্যাদা প্রদান করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। সর্বশেষ একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করে খুতবা শেষ করব। সেটা এইটা আমারও নতুন জানা, এই হাদিসটা আমি আগেও জানতাম না, অসংখ্য হাদিস তো জানি না, কিন্তু জুমা সম্পর্কে যে কয়টা হাদিস জানতাম, এই হাদিসটা আমি জানতাম না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, এত যে ফজিলা, এইটা আমার আগে জানা ছিল না। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান গাসসালা ওয়াগতাসালা, যে ব্যক্তি নিজে গোসল করে, ওয়াগতাসালা এবং পরিবারকে গোসল করায়, স্ত্রীকে, সন্তান সন্ততিদেরকে গোসল করায়, নিজেও গোসল করে, ওয়াবতাকারা ওয়াগাদা এবং সকাল সকাল তারা মসজিদে চলে আসে, ওয়াদানা মিনাল ইমাম এবং ইমামের নিকটে বসে যায়, ইমামের নিকটে বসে যায়। ওপর এক হাদিস আছে, মাশিয়ান ওয়ালাম ইয়ারকাব, যে ব্যক্তি হেঁটে হেঁটে আসে, আরোহণ করে নয়,
ওয়াংসাতা, ইমামের নিকট নিকট বসবে এবং চুপ থাকবে। সুম্মা লাম ইয়ালগা, কোনো অহেতুক কোনো কথা বলবে না, অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না, ইমাম যা বলছে তা শুনবে। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, ওই ব্যক্তির জন্য বাড়ি থেকে মসজিদে আসার যে প্রত্যেকটা কদম, যত কদম ফালাবে, যদি 100 কদম যদি ফালাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাবিকুল্লি খুতওয়াতিন কাজরি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা, প্রত্যেকটি কদমের বিনিময়ে তাকে 1 বৎসরের সিয়াম এবং কিয়ামের নেকি তাকে প্রদান করা হবে। আপনি চিন্তা করে দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর সিয়াম এবং কিয়াম। কিয়াম মানে রাতে তাহাজ্জুদের সালাত, অর্থাৎ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করলে 1 বছর যে নেকি পাওয়া যায়, আর 1 বছর সিয়াম পালন করলে যে নেকি অর্জন করা যায়, তার সমপরিমাণ নেকি এই ব্যক্তি অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্যই তো ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তিনি চমৎকার বলেছেন, তিনি বলছেন যে কানা ইউরা ফিল কারনিল আউয়াল বা'দা তুলুইল ফাজরি আত-তুরুকাতুল মামলুআহ মিনান নাস। ইমাম গাজ্জালি বলছেন যে ইসলামের প্রথম যুগে দেখা যেত যে রাস্তা জুমার দিন আসলেই রাস্তা ভরাট হয়ে যেত, মানুষ দিয়ে রাস্তাগুলো ভরাট হয়ে যেত। ইয়ামশুনা ফিস সুরুজি ওয়া ইয়াজিদহুমুনা ফিহা ইলাল জামি' কাআইয়ামিল ঈদ, এমনকি তারা এই দিনের আলোতেই তারা মসজিদে চলে যেত, হেঁটে হেঁটে মসজিদে চলে যেত। কাআইয়ামিল ঈদ, ঈদের দিনের মতো। আমরা যেমন ঈদের দিনে হেঁটে হেঁটে যেমন দলবদ্ধভাবে যেমন মসজিদে চলে যাই, ইমাম গাজ্জালি বলছেন যে ইসলামের প্রথম যুগের মানুষেরা সূর্য উদিত হওয়ার পর তারা মসজিদের দিকে হেঁটে হেঁটে এইভাবে তারা এগিয়ে যেত, মসজিদের দিকে এগিয়ে যেত। কেন এটা করত? সূর্য উদিত হওয়ার পরেই তারা দলবদ্ধভাবে মসজিদে যেত জুমার সালাত আদায়ের জন্য। তখন এই বিষয়টা চিন্তা করলে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী যে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের পূর্ণ সিয়াম এবং কিয়ামের নেকি অর্জন করা সম্ভব, এই ফজিলতের কারণেই এই সমস্ত মানুষেরা ইসলামের প্রথম যুগে তারা সূর্য উদিত হওয়ার পরপরই তারা মসজিদের দিকে ঘাটা যেত যে জুমার সালাত আদায় করতে হবে, নেকি অর্জন করতে হবে। এরপরে তিনি বলছেন হাত্তান দারাসা যালিক, কিন্তু এখন আর এটা দেখা যায় না। ওয়াকিলা, এবং বলা হয় যে এটাই হলো আউয়ালু বিদআ বা'আসাত ফিল ইসলাম, আর এটাই হলো প্রথম বিদআত যেটা ইসলামের মধ্যে সংগঠিত হয়েছে। সেটা কি? তারকুল বুকুর ইলাল জামি', অর্থাৎ জামি মসজিদে সকাল সকাল যাওয়ার তরক করা। এই যে একটা বিদআত, এটাই সর্বপ্রথম ইসলামে চালু হয়েছে। এটা ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তার মত। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে জুমার দিনের মর্যাদা অনেক বেশি। এই দিনের মর্যাদা আমাদেরকে অনুধাবন করতে হবে। হাজারো কাজ থাকুক না কেন, সপ্তাহে তো একদিনে আমার মনে হয় না আপনার বড় কোনো ক্ষতি হয়ে যাবে। আপনি নেকি অর্জন করার জন্য, আখিরাতকে ক্লিয়ার করার জন্য আপনারা জুমার মসজিদে জুমার সালাত আদায়ের জন্য খুতবা শুরু হওয়ার পূর্বে আপনারা আগে আগে আসার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক প্রদান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয় সেটা বলা জরুরি, যেমন মসজিদে এসে অনেকেই ঘুমিয়ে যান, এইটা বলা চলে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা রহমতি। অন্য জায়গায় ঘুম হবে না, বাট মসজিদে যখন আসবে তখন একটা আরাম, এতটা আরাম লাগে যে ঘুম চলে আসে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাজেশন দিয়েছেন, ইযা নাআসা আহাদুকুম ফিল মসজিদি, যদি মসজিদের মধ্যে তোমাদের কেউ যদি তন্দ্রাচ্ছন্ন হয়, কারো যদি ঘুম যদি চলে আসে, তাহলে ফালইয়াতাহাওয়াল মিন মাজলিসিহি ইলা গায়রি যালিক, তাহলে সে যেন তার স্থানটা পরিবর্তন করে অন্য জায়গায় যেন বসে যায়। এইটা আপনারা সকলেই খেয়াল করার চেষ্টা করবেন। আরেকটি হলো জুমার দিনকে কেন্দ্র করে অনেক মানুষ আছে যারা এই দিনের তো ফজিলত অনেক বেশি, সুতরাং এই দিনে সিয়াম পালন করি, এইটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে, কোনো ব্যক্তি একেবারে জুমাকে কেন্দ্র করে সিয়াম পালন করবে, এটা তার জন্য হারাম, এটা তার জন্য জায়েজ নেই। আবার অনেক মানুষকে আমি দেখি যে জুমার দিনকে ফজিলতপূর্ণ মনে করে অনেক মানুষ কবর জিয়ারত করতে যায়, অসংখ্য মানুষ কবর জিয়ারত করতে যায়, এই দিনের ফজিলত অনেক বেশি, এটাও করা যাবে না। প্রত্যেক দিন সমান,
সিয়াম পালন, জুমার দিনকে কেন্দ্র করে সিয়াম পালন এটা জায়েজ নেই। আবার জুমার দিনকে কেন্দ্র করে কবর জিয়ারত করা এটাও জায়েজ নেই। বরং যে কোনো সময় কবর জিয়ারত করা, জুমার দিনে কবর জিয়ারত করা যা, শনিবারে কবর জিয়ারত করা তাই একই বিষয়। তো এইগুলো বিষয়ে আমাদের বাড়াবাড়ি থেকে বিরত থাকতে হবে এবং যে করণীয়গুলো আছে সেগুলো আমাদেরকে পালন করার চেষ্টা করতে হবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে